ওই জেলের মধ্যে যিনি ইউসুফ আছেন উনি ন্যায় করেন, মিথ্যাবাদী, কখনো কথা বলেন না, মিথ্যা বলেন না, আর ওনার কথা কোনোদিন অবাস্তব হবে না। বাদশা গো শুনে রেখে দেন, আমরা দুজন জেলখানার মধ্যে ছিলাম, আমাদের কথা যা বলেছে ওটাই বাস্তবে হয়েছে। আমাকে বলেছিল তুমি আবার পুনরায় তোমার কাজে যাবে, তুমি পরিত্রাণ পাবে, আবার বাদশাকে মদ পান করাবে, আমি তাই পেয়েছি। আর আমার সঙ্গে বাবুর্চি ছিল, ওকে আপনার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, ওটাই হয়েছে। এবং কোনদিন তাকে আমরা অন্য মনস্ক দেখিনি। বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। যে খাবারটা তাকে দেওয়া হতো, এ বাচ্চা, আল্লাহর ওই বান্দা খাবারটা খেত না, খাবারটা যাদের পেট ভরত না তাকে দিত। আমি দেখেছি পৃথিবীর জমিনে এমন নাই পরায়ণ কোন আপনার কয়েদি দেখা যায় না। এই যুবকের যেমন সুন্দর চেহারা, যেমন চরিত্র সুন্দর, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাকে সত্যবাদী বানিয়েছে। এবং তার পরিচয় পত্র জেনেছি, তিনি হল নবী বংশের সন্তান। ওনার আপনার বংশের পরিচয় তিনি দিয়েছেন, আমাদেরকে আপনার বলে হাতে দাবাত দিয়েছিল। বাদশা শুনে রেখে দেন, ওনার কথা মিথ্যা হতে পারে না। আপনাকে, আপনি যে স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা আমাকে ডিটেলসে বলেছে, আমি আপনাকে জানিয়ে দিলাম। শুনেন, 7 বছর আপনার বলে হাতে তরো তাজা ফসল আমার আল্লাহ পাক মিশরের মাটিতে দিবে, কোন জায়গা থাকবে না, অলিগলি ফসলে ভরপুর হয়ে যাবে, চতুর্দিকে ফসল হবে। ওই ফসলগুলো যদি আপনি রুখতে না পারেন, 7 বছর পরে আবার 7 বছর অনাবৃষ্টির কারণে অভাব অনটন হবে, ওই দিন আপনার ফসল থাকবে না, গোটা চতুর্দিকে অনাহারে, চতুর্দিকে আপনার বলে হাতে হাহাকার লাগবে। আর ওই 7 বছরে আপনার গচ্ছিত ফসলগুলো খেতে নির্দেশ দিয়েছে, 1 বছর পরে আবার আপনার ফসল হবে, সেই বছর আল্লাহ পানি দিবে। এই স্বপ্নের ব্যাখ্যা বলেছে। বাদশা ডাকতে বলে, আমার আপনার বলে হাতে সোরা পানকারী, আমি তোমাদের কাছে এই রকম আপনার ব্যাখ্যা শোনার পরে আমি আপনার অবাক হলাম। তবে আমি তোমার কাছে এই যুবকের প্রশংসা শোনার পরে আমার মনটা আপনার ব্যাকুল হয়ে গেল। আমার মনে চাইছে আমি তোমার মুখ থেকে না শুনে আমি ডাইরেক্ট যুবকের মুখ থেকে শুনবো। এক কাজ করো, তোমরা মন্ত্রী মহোদয় একত্রিত হও, সুন্দরভাবে সুসজ্জিত হও, সুন্দর পোশাক পরিধান করো, আপনার সেনা বাহিনীর দল নিয়ে ওই যুবককে জেলখানার মধ্যে থেকে আমার কাছে নিয়ে চলে আসো। আমি জিজ্ঞাসা করব আমার স্বপ্নের ব্যাখ্যাটা সে যদি আপনার দিতে পারে, আমি আপনার পৃথিবীর জমিনে তাকে আপনার সুনাম ধন্য আপনার বলে মানব। আর তার কাছে আমি নিজের চোখে আপনার নিজের জবানে শুনতে দেয়, তোমার কথা শুনবো না। তুমি আমাকে আপনার স্বপ্নের ব্যাখ্যা বললে, তবে আমি নিজের কাছে আপনার বলে হাতে তাকে দেখে পাঠানোর জন্য আমি বলছি তাকে জেলের মধ্যে থেকে নিয়ে আসো। আপনার তাকে নিয়ে এসে আমার কাছে হাজির করো, তার জবান থেকে শুনলে আমার বেশি বিশ্বাস হবে। আপনার বাদশা করলেন কি, মন্ত্রী মহোদয়দেরকে সুসজ্জিত করো, একটা সেনাবাহিনীর দল আপনার বলে হাতে সজ্জিত করো, রাজপ্রাসাদকে সুন্দরভাবে আপনার সজ্জিত করলেন। করার পর ডাকতে বললেন, ওই যুবককে আজাদ করো, যুবককে আমার কাছে নিয়ে আসো। আপনার বলে হাতে চলে গেল এই মন্ত্রী মহোদয়ের দল, এবং আপনার যিনি সোনা পান করাতেন, মদ পান করাতেন, তিনিও গেলেন। যাবার পর বাদশা আপনার হুকুম অনুযায়ী আপনার সেখানে জেলখানার মধ্যে ঢুকলেন। ওইখানে আপনার বলে হাতে যাবার পর যা বললেন আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেন। وقال الملك ائتوني به, বাদশা ডাকতে বলল, যুবককে আমার কাছে নিয়ে এসো। আমার সূরা পানকারী বাদশাকে আমার কাছে নিয়ে এসো, বাদশাকে আমার কাছে আপনার হাজির করো। ফালাম্মা জাআহু রাসূল, জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা জাআহু রাসূল, দূত যখন ইউসুফ পয়গম্বরের কাছে আসলো, ইউসুফ আলাইহিস সালামকে বললেন, শোনো, যুবক আপনার আজাদ হয়ে যাবে, জেলের মধ্যে থাকতে হবে না। আপনি জেলের মধ্যে কতদিন 12 বছর কাটালেন, এই জেলের মধ্যে থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, চলেন জেলের ভিতর থেকে বেরিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন, সহজে নাই, এত সহজে জেলের মধ্যে থেকে বার হবে না। ওয়ালা রাজি ইলা রাব্বি
রাব্বিকা, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও, মানে বাদশার কাছে চলে যাও, বাদশাকে তুমি আপনার কাছে ফিরে যাও, আমাকে নিয়ে যেতে হবে না। আমাকে নিয়ে যাবার আগে ফাসাল হো, বাদশাকে জিজ্ঞেস করো গা, মা বালুন নিসওয়াতিল্লাতি, ওই নারীদের অবস্থা কি আছে? বলে কোন নারীদের? কাত্তনা আইডিয়া হন্না, যে নারীরা আঙ্গুল কেটে চলে তাদের অবস্থাটা একটু জিজ্ঞাসা করো। ইন্না রাব্বি কাইদিহুন্না আলিম, ইন্না রাব্বি বিকাইদিহুন্না আলিম, নিশ্চয় আমার প্রভু তাদের চক্রান্ত জারে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার বলে হ্যাঁ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে যদি বেরিয়ে যায় আর আপনার বলে হ্যাঁ কলঙ্কর দাগ লেগে যাবে, মিশরের মানুষেরা বলবে ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেল খাটার পরে পরিত্রাণ পেয়েছে, আপনার জুলাইখার প্রেমে পড়েছিল, এই কলঙ্কর দাগ লেগে যাবে। আমি যে আপনার পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বর, আমি আপনার আজিজের জন্য আপনার তার অনুপস্থিতিতে বিশ্বাসঘাতকতা করে নি, আমি অন্যায় করে নি, আমি তার সঙ্গে জেনা করার জন্য আহ্বান করে নি, আমি কখনো তাকে ডাকিনি, এই কথাটা যেন কেউ না বলে, এটা সত্য প্রমাণের জন্য আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে বলল, শোনা এ বাদশার মন্ত্রী মহোদয়রা, তোমরা বাদশার কাছে যাও, বাদশাকে ডাক দিয়ে বলো আমি পৃথিবীর জমিনে আপনার জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনার অত ছটফট করি না, আমার কথাটা গিয়ে বাদশার কাছে আপনার জানাও, আমাকে কেন জেলের মধ্যে বন্দী করা হলো, কি অপরাধ আমি করেছিলাম, কেন তার প্রধানমন্ত্রী কেন আমাকে জেলের ভিতরে আপনার 12টা বছর ধরে জেলের মধ্যে বন্দী করলো। এই ঘটনার তদন্ত যতক্ষণ পর্যন্ত না করবে, সত্য উদ্ঘাটন না করবে, আমার কাছে আসা হবে না, আমাকে সত্যতা প্রমাণ করতে হবে, আমি সত্য নবী, আমার আপনার অপবাদ আপনার দিয়েছে, কলঙ্কের বোঝা নামাতে হবে, আর জুলাইখা অপরাধী হবে। ওই 40 জন মহিলা যারা আপনার আঙ্গুল কেটে চলে, কেন তারা আঙ্গুল কাটলো, কিসের জন্য তারা আঙ্গুল কাটলো, এটা জিজ্ঞাসা আপনার করেন, নচেত আমি জেলখানার ভিতর থেকে আপনার বাড়াবো না, আপনি গিয়ে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী পৃথিবীর জমিনে এই কথাটা বললেন, বাবা আপনার সত্যবাদী যারা হবে, আল্লাহর প্রেমিক প্রেমিকা যারা হবে, এটা আপনার বোঝাতে চাই, কারণ এটা যদি না করে, এটা যদি না বলে, পৃথিবীর ইতিহাসে কলঙ্কর দাগ লেগে যাবে। লাগবে কিনা? এমনি তো বলে এইসব নবী